আমরা বহুদিন আমি আপনাদের কাছে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি এবং অ্যাস্ট্রোলজি চর্চা করি এবং পেশা করি আপনাদের সাথে। আমার স্কুল আছে নিজের, 18 বছর হলো, 15 বছর ওয়ার্কশপ করাই, 15 বছর হলো। স্কুলে ছাত্রছাত্রীরা পড়ে, তারা প্রায় যারা যারা পড়ে বেরিয়েছে বেশিরভাগই প্রতিষ্ঠিত এই জ্যোতিষ পেশায়। আমি আপনাদের কাছে একটা নতুন কাহিনী বলবো। এতদিন বেশিরভাগ আমি শনির ট্রানজিট নিয়ে বলেছি। এই মঙ্গলকে নিয়ে আমাদের অনেক না ভীতি আছে। দেখবেন বাড়িতে অনেকের না, অনেক পুরোহিত মশাইরা বাড়িতে পুজো করে, তাদের ঈশ্বরের প্রতি ভীতি নেই, কিন্তু মঙ্গলের প্রতি ভীতি আছে। ঈশ্বরকে তারা নারায়ণ ঠাকুরকে মুছে টুছে দিয়ে চলে যায়, স্নানও করায় না, কিন্তু ওদের মঙ্গলের প্রতি ভীতি আছে যে মঙ্গল শনির সাথে রয়েছে, হাত পা ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। মঙ্গল লগ্নে রয়েছে, মঙ্গল দ্বাদশে অষ্টমে রয়েছে মাঙ্গলিক, চতুর্থে রয়েছে মাঙ্গলিক, বউ মরে যাবে, নিজের কিছু হতে পারে। এগুলো সব ভুল চিন্তা ভাবনা, ভুল চিন্তা ভাবনা। অবস্থানগত একটা প্রভাব থাকে। 18ই জুন থেকে 26শে জুন পর্যন্ত, এই 26শে জুন পর্যন্ত মঙ্গল যুব অবস্থায় থাকবে। 12 তারিখ থেকে 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রির ভেতরে ঘোরাফেরা করবে, ওই ডিগ্রির মধ্যেই ও থাকবে। 26শে জুলাই পর্যন্ত মঙ্গল থাকবে, 12ই জুলাই পর্যন্ত, 26 নয় 12ই জুলাই পর্যন্ত মঙ্গল থাকবে মেষের ঘরে। এই অবস্থায় ও নক্ষত্র পাবে 3টে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। প্রথমেই 12 থেকে 18 জুলাই থেকে জুন থেকে 26শে জুন পর্যন্ত যুবা অবস্থায় থাকবে। এই সময় ও অনেক ভালো ভালো ফল দেবে, অনেক ভালো ভালো ফল দেবে। ও মকরকে ভালো ফল দেবে, কুম্ভকে ভালো ফল দেবে, আর্থিক যোগাযোগ বৃদ্ধি করাবে। তুলার যারা বিশাখায় আসো, অনেকে বলছে বৃশ্চিক, শুধু আমি বলছি বৃশ্চিক এবং তুলায়। বেশিটা ব্যাপারটা হলো বিশাখা নক্ষত্রে যারা রয়েছে, তুলাতেও বিশাখা আছে, বৃশ্চিকেও আছে, যারা রয়েছে তারা ভালো ফল পাবে। কর্কট ভালো ফল পাবে। সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। সম্পত্তি, সংসার জীবনের গোলযোগ, বিবাদ মিটে যেতে পারে। সম্পত্তি বিক্রি হচ্ছে না বহুদিন, সম্পত্তি বিক্রির ফাইনাল কথাবার্তা হতে পারে। সম্পত্তি ক্রয়েরও ফাইনাল কথাবার্তা হতে পারে। সম্পত্তিগত প্রভাব খুব ভালো ফল দেবে। কর্মপ্রাপ্তি হবে, হবেই। 12 জুলাই পর্যন্ত মেষ মঙ্গলের ঘর, মঙ্গল মেষের ঘরে থাকবে 12 জুলাই। 18 থেকে 26 যেমন ফল দেবে, 12 জুলাই পর্যন্ত ততটা ভালো ফল না দিলেও আমি মনে করছি মকর ভালো ফল পাবে। এবং তুলার, মকরের বিশেষ করে যারা ধনিষ্ঠা নক্ষত্রে আছেন তারা ভালো ফল পাবেন। কুম্ভের যারা ধনিষ্ঠা নক্ষত্রে আছেন তারা ভালো ফল পাবেন। এবং বৃহস্পতির নক্ষত্র, ধনিষ্ঠাটা মঙ্গলের নক্ষত্র, এবং বৃহস্পতির নক্ষত্র বিশাখা, এই বিশাখা দুটো ঘরেই আছে, তুলা এবং বৃশ্চিক, এরা ভালো ফল পাবে। বিশেষ করে সম্পত্তিগত, গৃহপ্রাপ্তি,
বহুদিনের পুরনো বিবাদের জমি জায়গা বাড়ি রয়েছে, ভ্রাতৃত্বের বিবাদ চলছে, বিক্রি হচ্ছে না, পয়সার প্রয়োজন আপনার, এই সময় বিক্রির ফাইনাল কথা হতে পারে। যদি আপনার দশায় মঙ্গল কোনো কানেকশানে থাকে, অন্তর্দশায় বা মঙ্গলের মহাদশা চলছে, আপনি ভালো ফল পাবেনই, এবং খুব ভালো ফল প্রাপ্তি হবে। বিশেষ করে সম্পত্তিগত প্রভাব, বৈবাহিক গোলযোগ চলছিল সংসার জীবনে, ঠিক হবে, সমাধান হবে। সবসময় চিন্তা ভাবনা করতে হবে না যে মঙ্গল আমাদের খারাপ ফল দেবে। মঙ্গল বহু অংশে বহুভাবে ভালো ফলও দিয়ে থাকে। নমস্কার।